সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের এই জুমার খুতবায় অত্যন্ত সংক্ষেপে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের সকলের কাছে খুবই পরিচিত, কিন্তু এই বিষয়ে আমাদের কিছু ভুল ধারণাও আছে। আমরা প্রথমেই এই বিষয়ের গুরুত্বের উপর কয়েকটি কথা আলোচনা করব খুব সংক্ষেপে। সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা চেষ্টা করব বিষয়টিকে সময়ের মধ্যে যতটুকু সম্ভব আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য, ঈমানদার ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমন ঈমানদার ব্যক্তিদেরকে নিজেদেরকে শক্তিশালী হতে আল্লাহ তাআলা উদ্বুদ্ধ প্রাণিত করেছেন। ঈমানদার দুর্বল হবে, অক্ষম হবে, মানে এমনটি ঈমানদারের লক্ষণ নয়। ঈমানদার ব্যক্তি শক্তিশালী হবে। এই জন্য শক্তিশালী ঈমানদারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রিয় মানুষ। ঈমানদার ব্যক্তি ঈমানের দাবি পূরণ করার জন্য তাকে শক্তির পাশাপাশি তাকে যেই অস্ত্রশস্ত্র আছে সেটাও তার কাছে থাকবে, যাতে দুশমনকে মোকাবেলা করতে পারে। আপনারা বলবেন এটা আবার কোন কথা? হ্যাঁ, অবশ্যই, কারণ আপনার ভিতরে বাইরে প্রচুর দুশমন। তো দুশমনের ব্যাপারে আপনার যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনি অবশ্যই অক্ষম হয়ে যাবেন, অবশ্যই আপনি পরাজিত হবেন দুশমনের কাছে। এটা একেবারেই কমন কথা। আজকে যে মুসলিম উম্মাহ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, নিগৃহীত, নিপীড়িত, বঞ্চিত হচ্ছে, এর পেছনে একটি কারণ, সেটা হচ্ছে এই উম্মাহ তাদের যে শক্তি সামর্থ্য অর্জন করার কথা ছিল, যার মাধ্যমে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের দুশমন এবং আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবে, সেটা করতে পারিনি। দুশমনরা আমাদেরকে খুবই খাটো মনে করেছে, খুবই তুচ্ছ মনে করেছে। এটা হলো আমাদের ঈমানের দাবি, কিন্তু সেগুলো আমরা পূরণ করতে পারিনি। একদিকে মুসলিমরা একটা ধারায় চলে গিয়েছে, সুফিবাদী ধারা, বৈরাগ্যবাদী ধারায় চলে গিয়েছে। সুফিবাদী বৈরাগ্যবাদী ধারায় চলে গিয়েছে। আরেকদিকে একদল মুসলিম এক্সট্রিম ধারায় চলে গিয়েছে। ফলে বিভিন্ন ধারা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে ইসলামের মূল যে ধারা আছে, ইসলাম যে মূল যেই প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মে থাকার কথা ছিল মুসলিমরা, সেই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে তাদের নিরাপত্তার জন্য তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ভারী অস্ত্র দিয়েছেন। এই দুটি ভারী অস্ত্র এত ভারী যে এটি দুনিয়ার যে অস্ত্র মানুষ তৈরি করেছে এর চেয়ে অনেক বেশি শক্তিশালী, কিন্তু ঈমানদার ব্যক্তিদের সেই ঈমানও নেই। এক নম্বর অস্ত্র হচ্ছে যেটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর আপনি আমি মনে করে থাকি যে দোয়াটা, ভাই আর কিছু পেলেন না। অনেকে বলেছে দোয়া করেন, দোয়াই হয় না, দাওয়া লাগে। ঈমান এত দুর্বল দোয়ার ব্যাপারে আপনার, যে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করার যোগ্যই না। আপনার দোয়া তো আল্লাহ তাআলা শুনবেন না, কারণ ঈমানের দুর্বলতার কারণে আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণা করেছেন যে আল্লাহ তাআলা মনে হয় আপনার দোয়াই শুনেন না। আর আমাদের মধ্যে তো অনেকে আছেন যে তারা মনে করেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন কোত্থেকে? হুজুরের কাছে টাকা দিয়ে কোনো রকম 500 টাকা হুজুরের পকেটে ঢুকা দিয়ে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া কেন? বলছে আমার ছেলের পরীক্ষা। মানে তিনি আল্লাহকে লজ্জা করতেছেন, আল্লাহর ব্যাপারে তার লজ্জা, যে আল্লাহর কাছে তিনি কিভাবে দোয়া করবেন। চিন্তা করেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন।
মন মতো কবুল করবেন না, আমার মন মতো কবুল করবেন না, আমার মন মতো আপনার মন মতো কবুল করবেন না। এই মিম্বর থেকে এবং বিভিন্ন মিম্বর থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষ হয়ে এই পৃথিবীর মানুষদের উপর, মুসলিম নিরীহ মুসলিমদের উপরে যারা জুলুম করতেছে, ওই জালেমদের উপর আল্লাহ তাআলার প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আজকে আমি এই মিম্বর থেকে এই সুসংবাদ দিয়ে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদের থেকে প্রতিশোধ নিচ্ছেন এবং সেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। সুতরাং দোয়াকে খাটো করে দেখবেন না, আল্লাহ তাআলার কাছে বলবেন, রাত্রের গভীর অন্ধকারের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলবেন, তাহাজ্জুদের সালাতে আল্লাহ তাআলার কাছে বলবেন। যখনই আল্লাহ তাআলার সাথে খালওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্তে আপনার আল্লাহ তাআলার কাছে আপনার মনের কথাগুলো তুলে ধরবেন, তখনই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। এটি এত ভারী অস্ত্র, এটা কখনো মিস হয় না, অন্ধকারেও মিস হয় না। সুতরাং দিনের বেলায় মিস হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই। এই জন্য আমার বন্ধুগণ, এই অস্ত্রটি আমাদেরকে ব্যবহার করতে হবে। আজকের আলোচ্য বিষয় এই অস্ত্র নয়, দ্বিতীয় আরেকটি অস্ত্র আছে। দুটি অস্ত্র বলেছিলাম, কয়টি? দুটি অস্ত্র। একটা হচ্ছে দোয়া, দুই নম্বর হচ্ছে আল ইস্তিগফার। আল ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ইমানদার ব্যক্তি যদি নিজেকে নিরাপদ রাখতে চায়, আল্লাহর আযাব থেকে বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়াও থেকে বাঁচতে চায়, নিজের উপর নিরাপত্তা চায়, নিজের রিজিক চায়, নিজের সবকিছু চায়, তাহলে ইমানদার ব্যক্তির দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। আপনারা হয়তো মনে করবেন যে কি বলতেছেন, না কি নয়, এটাই হচ্ছে বাস্তব। কোরআন এবং হাদিসে এটাকেই একমাত্র পথ হিসেবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আসুন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কানা লানা আমানানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা যারা সাহাবী ছিলাম, আমাদের কাছে দুইটি গ্যারান্টি ছিল, দুইটি নিরাপত্তা গ্যারান্টি ছিল। একটি যাহাবা আহাদুহুমা, একটি আজকে আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, ওয়া হুয়া কাউনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে থাকাটা। ওমা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন না আপনি যতদিন আছেন। এই গ্যারান্টি দেয়া আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, যতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের মাঝে, ততদিন আমরা নিশ্চিত ছিলাম আল্লাহর আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করবেন না আল্লাহ তাআলা, কারণ গ্যারান্টি দেয়া আছে। আর দ্বিতীয় গ্যারান্টি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো ওয়া বাকিয়াল ইস্তিগফারু মিন্না। দ্বিতীয় গ্যারান্টি হচ্ছে ইস্তিগফার। আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার আযাব থেকে নিরাপত্তা লাভ করার জন্য আমাদের কাছে দ্বিতীয় গ্যারান্টি হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তিগফার। আর সেটা এখনো আমাদের কাছে বাকি আছে। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেবেন না এই অবস্থায় যে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন না। আমরা সেটা করতে পারি না। এই যে অস্ত্র আমার হাতে আছে, সেই অস্ত্র আমি যেই কাজে যেখানে যেভাবে ব্যবহার করা দরকার সেই কাজে সেভাবে আমরা এই অস্ত্র ব্যবহার করতে পারি না। ফলে অবস্থা এমন হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত যে গ্যারান্টি রয়েছে সেই গ্যারান্টি থেকে আমরা অনেক দূরে সরে আছি। আমরা হয়তো অনেকে মনে করছি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে গ্যারান্টি দিয়েছেন সেই গ্যারান্টির মধ্যেই আছি, কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার না করার কারণে সেখান থেকে আমরা বিচ্যুত হয়েছি। আসুন আমরা কয়েকটি পয়েন্টে কথা বলি। এক নম্বর হচ্ছে ইস্তিগফারের কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ইস্তিগফার করতে আল্লাহ তাআলা নিয়মিত নির্দেশ দিয়েছেন। এটা আল্লাহ তার পক্ষ থেকে নির্দেশ। ক্ষমা প্রার্থনা করা এটা ইবাদত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকেই
মনে করে থাকি যে গুনাহ করলে না ইস্তেগফার করবেন। মিসকনসেপ্ট হচ্ছে ওই জায়গায়। অনেক ভাই ফরজ সালাত শেষ হওয়ার পরে প্রথম দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এটা নিশ্চয় আপনারা জানেন। তা আমি তো গুনাহ করিনি, আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করেছেন, তাহলে আবার আপনাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, এটা আমরা অনেকে বুঝিনি। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইস্তিগফার করতে বলেছেন, ক্ষমা প্রার্থনা করে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াময়। ইস্তিগফারের এই রুট থেকে গায়ফারা, এই যে রুট আছে, এই রুট থেকে আল্লাহ তাআলার যতগুলো নাম আছে সবগুলো নাম পাওয়া গিয়েছে। গফফার আল্লাহ তাআলার একটি নাম, গফফার আল্লাহ তাআলার একটি নাম, গফুর আল্লাহ তাআলার একটি নাম, তারপরে গাফিরুদ দাম আল্লাহ তাআলার একটি নাম। দেখেন সুবহানাল্লাহ, সবগুলো কোরআনের মধ্যে এসেছে, সবগুলো কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম এই রুট থেকে পাওয়া যায় সবগুলো এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি কাজ, যেটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে দেন, যেটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির মাধ্যমে দিয়ে থাকেন, সেটা হচ্ছে গুফরান, ক্ষমা। যদি গুনাহ না করতেন ক্ষমার কোনো কাজ হতো কিনা? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে শুনতে চান যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, শুধু এতটুকু শুনতে চান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইবনে জুদআন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে পুরস্কৃত করবেন বা তার সাথে কি আচরণ করা হবে? সে তো মক্কার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় দানবীর ব্যক্তি ছিল, মক্কার মানুষের উপর তার সবচেয়ে বড় অবদান এবং ইহসান ছিল, অনুগ্রহ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, সে তার গোটা জীবনে যদি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলতো, রাব্বি গফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তার পুরোটাই ক্ষমা করে দিতেন। কিন্তু একবারের জন্য বলেন এই জীবনে কোনোদিন। আপনি কি জানেন? হতে পারে যে শুধুমাত্র এই কথাটুকু, রাব্বি গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, হতে পারে আপনার গোটা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন, সবটাই ক্ষমা করে দেবেন যখন আল্লাহ তাআলার কাছে বসন্তনীয় হবে। সুতরাং এটা কঠিন বিষয় নয়, সহজ বিষয়, কিন্তু এত শক্তিশালী অস্ত্র দিয়ে সারা জীবন অপরাধ করতে করতে অপরাধের বিশাল পাহাড় তৈরি করে ফেলেছেন। কারণ কিয়ামতের দিন অপরাধের পাহাড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সাওবান বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পাহাড় এমন হবে যে তেহামার বড় বড় যে পাহাড়গুলো আছে, আপনারা যারা তেহামায় গেছেন, আমি সচক্ষে দেখে এসেছি, এক এক পাহাড় এত বিশাল যে এইভাবে পাহাড় দেখা যায় না, উপরের দিকে তাকালে বোঝা যায় যে পাহাড় উপরের দিকে চলে গিয়েছে, চোখে দেখা যায় না। ওই তেহামার বিশাল বিশাল পাহাড়ের মতো অপরাধ নিয়ে কিয়ামতের দিন উত্থিত হবে, কিন্তু ওই ব্যক্তির সমস্ত অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কথায় শুধুমাত্র রাব্বি গফিরলির মাধ্যমে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই জায়গায় যাইনি, সেই জায়গায় আমরা যাইনি। এরপরে যে পয়েন্টটি সেটা হলো আল্লাহ তাআলা এই কারণেই বারবার তওবার কথা এবং ইস্তিগফারের কথা কোরআন কারীমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বরং ইস্তিগফারের জন্য আল্লাহর বান্দাদের জন্য একটা টাইম পর্যন্ত দিয়েছেন। এই টাইমটা আমাদের সবচেয়ে বেশিরভাগ লোকেরই এই টাইমটা কি হয়ে যায়, মিস হয়ে যায়। আপনারা যারা এখানে আছেন, হয়তো আমার থেকে বুজুর্গ যারা আছেন তাদের মিস হয় না, কিন্তু অনেকেরই মিস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, যারা ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ তাআলার কাছে, তাদের আল্লাহ তাআলার প্রশংসা করতেন, ভূয়সী প্রশংসা করেছেন, প্রশংসা করে আল্লাহ তাআলা বলেছেন তাদের ইস্তিগফারের সময়টুকু হচ্ছে তারা রাতের ফজরের আগের যে প্রহর আছে, সাহার, যে প্রহরে মানুষগুলো সাহরি খায়, ওই প্রহরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করবে, ইস্তিগফার করবে। কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের ইস্তিগফারের জন্য বান্দাদেরকে ডাকতে থাকেন।
ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, আর ওই সমস্ত লোকরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে বিল আসহার, সাহারের সময়। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো রকম একটা দরখাস্ত ঠুকে দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দরখাস্ত ফেরত দেবেন না। কিন্তু আমরা অনেকেই সেই সময় খুবই অলসভাবে কাটাই। কেউ একেবারে ঘুমিয়ে থাকে, কেউ মোটেও ঘুম থেকে উঠে না, আর কেউ তো ফজরের আগেই উঠে না, কেউ সূর্য উদয়ের আগেই উঠে না। সুতরাং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। ইয়াকুবের সন্তানগণ যখন তাদের অপরাধের কথা স্বীকার করে নিল, আব্বা এই যা কিছু করলাম সবটা নাটক, এটা তো আমরা নিজেরা সাজিয়েছি। ওই যে ইউসুফকে গুম করার বিষয়ে গুমের নাটক, এদেশের লোকদেরকে বুঝাতে পারে, এরা বুঝে সব। কিন্তু সূরা ইউসুফ পড়লে আপনি এখানে গুমের নাটক পেয়ে যাবেন। না, আমরা যে নাটকটা সাজিয়েছি ইউসুফকে গুম করে, এটা আসলে নাটক, অপরাধী হচ্ছে আমরা। আপনি মেহরবানি করে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য ক্ষমা চান। তখন ইয়াকুব তার সন্তান থেকে বলতেছে, কোরআন এই কথা বলতেছে, তার সন্তান থেকে ইয়াকুব আলাইহিস সালাম বলছে, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, আর অচিরেই আমি আমার রবের কাছে তোমাদের জন্য ইস্তেগফার করব। এই আয়াতের তাফসীরের মধ্যে আহলুত তাফসীর উল্লেখ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম ইস্তেগফারের এই সময়টুকু ডিলে করেছেন সাহার পর্যন্ত, যে এখন সাথে সাথে ইস্তেগফার করব না, যখন ইস্তেগফার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সেই সময় ইস্তেগফার করব। এই সময়টা ইস্তেগফারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য খেয়াল রাখবেন আপনি ইস্তেগফারটা আপনার ঠিক হচ্ছে কিনা, সময় মতো হচ্ছে কিনা। এটি মুত্তাকিদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা খুব সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করে শেষ করে দেব। ফলে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীরের মধ্যে তিনি বর্ণনা করেন যে আলেমরা, উলামায়ে কেরাম এই কথা বলেছেন যে ইস্তিগফারটি হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য, এর মাধ্যমে সত্যিকার মুত্তাকি যারা রয়েছে তাদেরকে অনুসন্ধান করে পাওয়া যাবে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য, তাকওয়ার বৈশিষ্ট্য। কিন্তু এই ইস্তিগফার, আমরা অনেকেই ইস্তিগফারটাকে শুধুমাত্র মৌখিক ইস্তিগফারে নিয়ে গিয়েছি। যেমন আমার কাছে অনেকে আসে প্রশ্ন করেন যে শেখ, আমি তওবা করি কিন্তু আমি এরপরে গুনাহ থেকে ফিরে আসতে পারি না। মানে তিনি মনে করছেন যে তওবা হচ্ছে মুখে বলার নাম। কনসেপ্ট ভুল। তওবা হচ্ছে কাজের নাম। তওবা কি মুখে বলার নাম নয়। মুখে বললেন যেটা শুধু ঘোষণা করলেন, আর কিছুই না। আল্লাহর কাছে যে আমি তওবা করেছি এটা ঘোষণা করলেন। এটা বোঝানোর জন্য আমি খুব সহজভাবে বলতেছি, ঈমান কিন্তু মৌখিক ঘোষণার নাম, ঈমান অন্তরের বিশ্বাসের নাম নয়। কিন্তু যদি অন্তরের বিশ্বাসের সাথে মুখে যে ঘোষণা দিচ্ছেন সেই ঘোষণার মিল না থাকে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার হবে কি হবে না? হবে না, সে কিয়ামত পর্যন্ত ঈমানদার হবে না, সে বেঈমান, মুনাফিক এবং কাফের। আল্লাহ তাআলা তাদেরকে মিথ্যাবাদী বলেছেন। যেমন সূরা মুনাফিকুনের মধ্যে যখন আপনি আসবেন দেখবেন মুনাফিকরা এখন সাক্ষী দিচ্ছে যে তারা বলতেছে যে নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে নাশহাদু, নিশ্চয়ই আপনি, লা অবশ্যই, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল। কথাটা সত্য না মিথ্যা? সত্য, 100% সত্য, 100% না 200% সত্য। তিনি যে আল্লাহর রাসূল, এই ব্যাপারে কোনো দ্বিমত আছে কিনা? প্রশ্নই আসে না, একেবারে স্পষ্ট কথা, তিনি যে আল্লাহর রাসূল, কোনো দ্বিমত নেই। ওয়াল্লাহু ইয়াশহাদ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যুক। সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ, সত্য বলছি না মিথ্যা বলছি? অবশ্যই তারা যে কথা ঘোষণা দিয়েছে অন্তরে বিশ্বাস না করার কারণে সে মিথ্যা। বুঝতে পেরেছেন না? বুঝতে পারিনি? এখানেও একই কথাই, এখানে উদ্দেশ্য বান্দার কাছে ওই ইস্তেগফারটাই বান্দার কাছে অভিষ্ট লক্ষ্য বান্দা পূরণ করতে হবে, যে ইস্তেগফারের মাধ্যমে আপনার খারাপ কাজ করার, অপরাধ অন্যায় করার যে মনোবাঞ্ছনা আছে সেটা বাদ যাবে।
মনে মনে ইন্টেনশন হচ্ছে মানে সকালবেলায় যাব অফিসে যাওয়ার পরে মানে পুরা দিন ঘুষ নিবেন বলে রাত্রে এসে ইনশাআল্লাহ ইস্তেগফার করে নিবেন। মুনাফিকদের চেয়ে মিথ্যুক। এ আসলে ইস্তেগফার করে না, যে তার ইস্তেগফার যদি সে 100 কোটি বার ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ 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 বলে কোন লাভ হবে কিনা? হ্যাঁ, না কোন লাভ হবে না, কোন লাভ হবে না, কারণ ইস্তেগফার নয় এটা ইস্তেগফার নয়, এটা মুনাফিকদের মতোই। বুঝতে পেরেছেন? ওয়ায়ুসবিতু মা'নাহু ফিল জানান, এবং সে যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে সেটা তার অন্তরের মধ্যে সেটাকে দৃঢ় প্রত্যয়ের সাথে মেনে নিতে হবে। আপনি ক্ষমা চাচ্ছেন যে কাজ থেকে, সেটা আপনাকে অবশ্যই অন্তরের সাথে মিলিয়ে নিতে হবে। শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ বললেন আর অন্তরে কি উল্টা জিনিস রেখে দিলেন, তাহলে ইন্টেনশন রাখলেন যে মানে সুযোগ পাইলে করব, তাহলে এটা তওবাও হবে না, ইস্তেগফারও হবে না। এটা কি হবে না? তওবা হবে না, ইস্তেগফারও হবে না। লাইসাল মাকসুদ বিল ইস্তিগফার হুয়াল তালাফফুজ বিল লিসান। ইস্তেগফার থেকে উদ্দেশ্য এই নয় যে শুধুমাত্র মুখে বললেন, মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের তো এখন সব জিনিস এরকমই হয়ে গেছে। জিকির যখন আমরা করি, জিকিরের মধ্যে আমাদের মানে কি বলতেছি সেটাও জানি না, আর কেন জিকির করতেছি সেটাও জানি না, আমাদের মনে চাচ্ছে সেটা করতেছি। আস্তাগফিরুল্লাহ তিনি বলতেছেন উদ্দেশ্য কি সেটা তার জানা নেই অন্তরের মধ্যে, যে তিনি কি আসলে গুনাহ থেকে বাঁচার জন্য করতেছেন না কি উদ্দেশ্যে বলতেছেন, অন্তরের মধ্যে তার কোনো স্থান নেই, মুখে শুধুমাত্র মুখে বলা। ফাআম্মা মান ক্বালা বিলিসানিহি, অতএব যে ব্যক্তি তার মুখে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ বলবে ওয়া কলবুহু মুসিররুন আলা মাসিয়াতিহি, অথচ তার অন্তরের মধ্যে ইন্টেনশন করে রেখেছে যে সেই ব্যক্তি অপরাধ অন্যায় এগুলো করবে, ফাইস্তিগফারুহু যালিকা ইয়াহতাজু ইলা ইস্তিগফার, তার এই ইস্তিগফারের জন্য ইস্তিগফার দরকার। এটা আমার বক্তব্য নয়, সরাসরি ইমাম কুরতুবী তাফসীর থেকে বলতেছি। মানে তার ইস্তিগফারটার দশা এমন যে এই ইস্তিগফারের জন্য আরো ইস্তিগফার দরকার আছে। ইস্তিগফার তো হয়ই নাই, বরং এই ইস্তিগফারের জন্য ইস্তিগফারের দরকার আছে। মানে এটা অপরাধ। ইস্তিগফার এই প্রকারের ইস্তিগফারটা কি হবে? এই প্রকারের ইস্তিগফারটা অপরাধ হবে, ইস্তিগফার হবে না। এরপরে তিনি বলতেছেন ওয়া সাগীরাতুহু লাহিকাতুন বিল কাবায়ের। শুধু তাই নয়, বরং এই ব্যক্তির ইন্টেনশনের কারণে তার সগীরা গুনাহ কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সগীরা গুনাহ তার কি হয়ে যাবে? কবিরা গুনাহে রূপান্তরিত হয়ে যাবে। আসুন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারকারীকে ক্ষমা করে দিবেন বলেছেন। বন্ধুগণ, যিনি ইস্তিগফার করবেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবেন। এগুলো অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। ইস্তিগফারের জন্য আপনি যদি নিয়মিত ইস্তিগফার করেন, রহমতের যতগুলো মুজিবাত আছে, যেই সমস্ত উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে রহমত সমৃদ্ধ করেন, রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন, সমস্ত নিয়ামত তার জন্য আল্লাহ তাআলা ঢেলে দিবেন। এরপরে ইস্তিগফার হচ্ছে আল্লাহর আযাব থেকে আপনাকে বাঁচানোর জন্য একমাত্র অবস্থা হবে, যেটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আগে বলেছি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর আযাব থেকে আপনি কি করবেন? নিজেকে মুক্ত করতে পারবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে ইস্তিগফার যদি আমরা নিয়মিত করে থাকি, এটা নবী এবং রাসূলদের যে সুন্নাহ রয়েছে, এটা আপনি এটা মনে করেন না যে ইস্তিগফারটা শুধুমাত্র গুনাহের কারণে অপরাধীদের জন্য না। নবী এবং রাসূলগণ যে সুন্নাহ অনুসরণ করেছেন সেটাও ইস্তিগফার। সমস্ত নবীদের বক্তব্য এখানে কোট করা হয়েছে, সময় কারণে আমরা সেদিকে যাচ্ছি না। এরপরে যে বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি করেছেন? ইস্তিগফার করতেন। কিভাবে ইস্তিগফার করতেন, কি ইস্তিগফার করতেন? আসুন, আকরার আল-মুজানি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু লা ইউগানু আলা কলবি, মাঝে মধ্যে আমার অন্তরে কিছুটা বিষণ্ণতা আসতো, কিছুটা আচ্ছন্ন, কোনো জিনিস আমাকে আচ্ছন্ন করে ফেলত। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন না, মানুষের ঊর্ধ্বে কিছু ছিলেন, মানুষ ছিলেন, খেয়াল রাখবেন। তবে মানুষ ছিলেন এই কথা থেকে আবার এই রিডিং নেবেন না
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বিশেষত্ব ছিল যেগুলো আমাদের মধ্যে নাই, এটাও খেয়াল রাখতে হবে। অনেকে আমরা যখন বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, তখন তিনি খুবই সিম্পলি এটা মনে করেন যে আমিও মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, একটা বৈশিষ্ট্য বলতেছি, এইভাবে দাঁড়িয়ে আজকের দিন মানে একেবারে ফজর পর্যন্ত বৈশিষ্ট্য বলতে পারবো। একটা বৈশিষ্ট্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনেও দেখতেন, পিছনেও দেখতেন। আপনি কি সামনে দেখেন না পিছনে দেখেন? না, আমি সামনেও দেখেন না। আপনি তো সিজদা জায়গায় তাকিয়ে থাকলে সামনে কোথায় দেখবেন? তাহলে বোঝা গেল আপনার সালাতের রুটিন তাকিয়ে থাকতেছে সামনে। আপনাদের সালাতটাই তো আগে ঠিক করতে হবে। সালাতের কোনো প্রশিক্ষণ এই মসজিদে মনে হয় নাই, নাহলে এই উত্তর কেউ দিত না। সালাতের উপর আমাদের একাধিক প্রশিক্ষণ নেটের মধ্যে আছে, পেয়ে যাবেন। সালাতের মধ্যে সামনে তাকান, আপনার সামনের দিকে তাকান না সিজদার দিকে তাকান। তাহলে সামনেও দেখেন না আপনি, পিছনেও দেখেন না সালাতের মধ্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াতেন, তিনি সামনেও দেখতেন, পেছনেও দেখতেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন ঠিকই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষত্ব সম্পর্কে আমাদের জানতে হবে, না জেনে কথা বলার সুযোগ নেই। এই বিষয়গুলো এই জন্য বলেছি, অনেকেই মানে ভুল ব্যাখ্যা করেন, ভুল বুঝেন। আর ভুল বুঝতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কদর রয়েছে, মর্যাদা রয়েছে, সেই মর্যাদা এবং শানকে ছোট করে দেখেন। এটাও কিন্তু ভয়ঙ্কর অপরাধ, খেয়াল রাখতে হবে। ইন্নাহু লা ইউগানু আলা কলবি, স্বাভাবিক মানুষের প্রকৃতি হওয়ার কারণে, প্রকৃতিগত দিক থেকে তিনি মানুষ, স্বাভাবিক মানুষের প্রকৃতি হওয়ার কারণে লা ইউগানু আলা কলবি, আমার অন্তরের উপর বা আমার মানে চিত্তের উপর, মন মানসিকতার উপর মাঝে মধ্যে দেখা যায় একটু বিষণ্ণতা, একটু আচ্ছন্নতা এসে যায়, কেন যদি একটু চাপ চাপ মনে হয়। ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, যখন আমি এই অবস্থা বোধ করি তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। বুঝতে পেরেছেন? কোন ব্যক্তির অন্তরে যদি কোনো কারণে বিষণ্ণতা এসে যায়, মানসিক কোনো চাপ তিনি ফিল করে থাকেন, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইস্তেগফারে নিমজ্জিত হয়ে যাবেন, ইস্তেগফারের মধ্যে ঢুকে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে পরিষ্কার করে দেবেন, একেবারে পরিষ্কার করে দেবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বুঝায়, বিস্তারিত আলোচনা করেছেন। নবী রাহমাতুল্লাহ সময়ের কারণে বললাম না, ইমাম জুহরি রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন, এটাও সহিহ হাদিস। তিনি আবু সালামা আব্দুর রহমান থেকে বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, তিনি বলেন এই সনদকে হাফেজ ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি যে সমস্ত সনদের ব্যাপারে সিলসিলা যাহাবিয়া বলেছেন স্বর্ণালী সনদ, তাদের মধ্যে একটি এই সনদটাও। তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করি, ফিল ইয়াউমে, প্রতিদিন, আকতার মিন 70 মাররা, প্রতিদিন 70 এর চেয়ে বেশি। তো রাসূলের চেয়ে বুজুর্গ এখানে কে আছে? 70 কি গুণে আমাদের ইস্তিগফারের খাতা পাওয়া যাবে কিনা অনেকেরই দেখছেন। তাহলে আমরা আস্তে করে নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আমরা নিজেদেরকে পর্যালোচনা করতে হবে। রাসূলের চেয়ে সম্মানিত, রাসূলের চেয়ে আল্লাহকে ভয় করে, রাসূল থেকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে সম্পর্কে বেশি জানে এমন কোনো ব্যক্তি নেই। কিন্তু তারপরে তো আমাদের আমলনামার মধ্যে আমরা সেটা দেখতে পাই না। এরপরে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আকসারা মিনাল ইস্তিগফার, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বেশি পরিমাণে ইস্তিগফার করবে, 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, প্রত্যেক দুশ্চিন্তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুশ্চিন্তা দূর করে তার জন্য একটা অবস্থান, একটা উত্তরণের পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। 2 নম্বর, ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা, প্রত্যেক সংকীর্ণতার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য একটা উন্মুক্ত পথ ওপেন করে দিবেন। দেখছেন যে আর কোনো পথ নাই, আর কোনো জায়গা নেই, আর কোনো জায়গা নেই বেরিয়ে আসার। দেখবেন আল্লাহ তাআলা পথ খুলে দিয়েছেন। ইস্তিগফার করবেন, বেশি বেশি ইস্তিগফার করবেন। 3 নম্বর, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং ওই দিক থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন যে দিক থেকে সেই ব্যক্তি জীবনে কোনোদিন কল্পনা এবং চিন্তাও করে নেই, কোনোদিন চিন্তাও করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিক থেকে তাকে রিজিক দিবেন। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ইস্তিগফারটা কত বেশি গুরুত্বপূর্ণ। মানে এই ইস্তিগফারটা আমাদেরকে বেশি বেশি করে করার জন্য চেষ্টা করতে হবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আবু হুরায়রা থেকে বর্ণনা করেন তিনি বলেন, ইন্নী লা আস্তাগফির, এটা আবু হুরায়রা বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু সাহাবী ছিলেন। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করে থাকি এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে থাকি, কুল্লা ইয়াউমিন, প্রতিদিন, 12000 মাররা, 12000 বার। হাদিসটি ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেছেন 26,191 নম্বর হাদিস। এই হাদিসের নাম্বার বললে বাকিগুলোর নাম্বার বলি নাই কেন? এটা সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। সুতরাং কোন ব্যক্তি যদি নিজের জন্য কোন আমলকে, নফল ইবাদতকে নির্দিষ্ট করেন এবং সেটা নির্দিষ্ট পরিমাণে আদায় করেন, সেটা বেদাত হবে না। যদি কোন ব্যক্তি না বুঝেন তাহলে তিনি এই হাদিসটি জেনে নেবেন। বুঝতে পারলাম কিনা? না বুঝতে পারিনি। যেহেতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজেই নিজের জন্য আমলটাকে নির্ধারণ করে নিয়েছেন, প্রতিদিন 12000 বার তিনি ইস্তেগফার করতেন, প্রতিদিন 12000 বার ইস্তেগফার করতেন। এটি হাদিস থেকে প্রমাণিত হয়েছে। আনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জুবাইর রাদিয়াল্লাহু আনহু করেন, তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মান আহাব্বা আন তাসুরুহু সাহিফাতুহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি চায় কিয়ামতের দিন তার আমলনামা দেখে খুশি হয়ে যাবে। এটা অবশ্যই আমরা চাই যে আমাদের আমলনামাটা কিয়ামতের দিন আসুক, আমরা আনন্দিত হই। কারণ আপনার আমলনামা যদি দেখেন যে এমন ভাবে আসতেছে আপনার জন্য ধ্বংসের কারণ হতে পারে, তখন আপনি ইয়াদউ সুবুরা, নিজেকে ধ্বংস করার জন্য আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, আল্লাহ আমাকে ধ্বংস করে দেন, আমাকে মাটি বানিয়ে দেন, আমাকে মাটি বানিয়ে দেন, এবার বলবেন। কিন্তু যে ব্যক্তি চায় যে তার আমলনামাটা আসলে সে আনন্দিত হবে, খুশি হবে, ফালইউকসির ফিহা মিনাল ইস্তিগফার, সে যেন বেশি বেশি আমলনামার মধ্যে ইস্তিগফার পাঠিয়ে রাখে। ইস্তিগফারটা দেখলে আমলনামা পাবে, খুশি পাবে, আমলনামার মাধ্যমে আপনি খুশি হতে পারবেন। অনেক লম্বা বক্তব্য রয়েছে, এখানে আর সেদিকে যাচ্ছি না, সময়ের কারণে একটু সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। আর কয়েকটি কথা আলোচনা করব, এরপরে আমরা এই বিষয়টি নিয়ে শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ তাআলা। ইস্তিগফার আমার বন্ধুগণ মানুষের গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, মানুষের দোয়া কবুলের জন্য কারণ হয়। অনেক লম্বা আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা, এখানে 18 পৃষ্ঠা আলোচনা রয়েছে। শুধু আমি কয়েকটি কথা তালাশ করে করে বলছি। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আল ওয়াবিলুস সাইয়্যিবের প্রথম খণ্ডে 233 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেন, ওয়াকুলতু লি শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তাআলা ইয়াওমান, আমি একদিন শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহিকে বললাম এবং প্রশ্ন করলাম, জানতে চাইলাম, এই কথাটা তার সামনে পেশ করলাম, উপস্থাপন করলাম যে সুইলা বাদু আহলি ইলম, আহলে ইলমের মধ্যে কাউকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুমা আনফা লিল আবদি আত-তাসবিহ আও ইস্তিগফার, তাসবিহটা উত্তম না ইস্তিগফারটা উত্তম, কোনটা বেশি উপকারী? এটা আপনাদের দরকার, এই জন্য এটা বের করেছি। আর অনেকগুলো কথা আছে, তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হয়েছে যে আমরা কি বেশি বেশি তাসবিহ করব না বেশি বেশি ইস্তিগফার করব, কোনটা আমাদের জন্য উত্তম হবে? তখন শেখুল ইসলাম রাহমাতুল্লাহ ক্বালা, ইযা কানা আস-সাওবু নাকিয়ান, যদি কাপড়টা পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, তাহলে ফাল বুখুর ওয়া মা উওয়াদ্দি আনফালাহু, তাহলে এখানে আতর, সুগন্ধি আর গোলাপ জল ভালো মানাবে, ঠিক না? কাপড় যদি পরিষ্কার হয় তাহলে আতর, সুগন্ধি, গোলাপ জল যেটা ব্যবহার করে ভালো লাগবে। আর ওয়া ইন কানা দানাসান, যদি কাপড় ময়লা হয়, কাপড় মধ্যে ময়লা থাকে, ফাসাবুন ওয়াল মাউল হারু আনফালাহু, তাহলে সাবান আর গরম পানি তার জন্য উপযুক্ত। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন না? কারণ বেশিরভাগ মানুষ মূলত অন্তরের দিক থেকে, আমলের দিক থেকে তারা অপরাধের মধ্যে যুক্ত রয়েছে। সুতরাং অপরাধীদের জন্য ইস্তিগফারটা সবচেয়ে বেশি উপকারী। অপরাধী ব্যক্তি যখন ইস্তিগফার করবে তখন সেই ব্যক্তি তার অপরাধ থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে পারবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইস্তিগফারের কারণে তার মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাড়িয়ে দিবেন। এরপরে একটি বিষয় আলোচনা করে শেষ করব, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে অনেকগুলো ইস্তিগফারের শব্দ শিক্ষা দিয়েছেন। এগুলো আপনাদের নিশ্চয়ই জানা রয়েছে, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় যে ইস্তিগফারটি বলতেন সেই ইস্তিগফারটি আপনাদেরকে বলে শুনিয়ে শিখিয়ে দিতে হবে সবাইকে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার বলছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যায়েদ ইবনে হারিসা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি এই ইস্তিগফারটি নিয়মিত করবে, এই ইস্তিগফার করবে, গুফিরা লাহু ওয়া ইন কানা ফাররা মিনাজ যাহফ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন যদিও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা সবচেয়ে বড় কবিরা গুনাহগুলোর মধ্যে একটি। যদিও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে, তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার তৌফিক দান করুন। আজকের এই আলোচনাতে খুব সংক্ষেপে যে কথাটি আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি সেটা হচ্ছে, এই বন্ধুগণ, ইস্তিগফার কিন্তু একটা বড় ধরনের অস্ত্র। এর মাধ্যমে আপনি দুনিয়ার রিজিক লাভ করতে পারবেন, আখিরাত আযাব এবং দুনিয়ার আযাব থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার অন্তরে যে বিষণ্ণতা রয়েছে সেই বিষণ্ণতা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। এই জন্য আল্লাহর বান্দাগণ ইস্তিগফার করা অনেক কঠিন কাজ, অনেক কঠিন কাজ। আমরা খুবই সহজ বসে বসে ইস্তিগফার করতে পারি। বসে বসে বেশিরভাগ লোককে দেখা যায় যে অহেতুক গাল গল্প করে অপ্রয়োজনীয় সময় নষ্ট করে থাকেন। আমরা গাল গল্প করে অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে যেন আমরা আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে ইস্তিগফার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর এই ইস্তিগফার করার সময় অবশ্যই আপনি যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন সেটা আপনার অন্তরে ধারণ করতে হবে। কারণ প্রত্যেকটি ইবাদতের সাথে, প্রত্যেকটি আমলের সাথে মুখের বক্তব্য এবং অন্তরের সম্পৃক্ততা অপরিহার্য। অন্তরের সম্পৃক্ততা কি? অপরিহার্য। কারণ মুখে একটা বক্তব্য দিলেন, কিন্তু অন্তরে যদি সেটাকে আপনাকে কি করেন? স্বীকৃতি না দেন, মেনে না নেন, তাহলে সেটা ইবাদত হয় না। আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা আমারাকুম বিআমরিন কারীম আলা ওয়া হুয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিল কারীম ফাকালা ফি মুহকামিত তানজীল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আল্লাহুম্মা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ফিল আলামিন ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া রাদিয়াল্লাহু আনিল খুলাফা'ir রাশিদিন আল-আইম্মাতিল মাহদিয়্যিন আবী বকর ওমর ওসমান ওয়া আলী ওয়া আন সাইরি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাইন আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহহিদিন ফি কুল্লি মাকান আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহহিদিন ফি কুল্লি মাকান। রব্বুল আলামিন, পৃথিবীর যে ভূখণ্ডে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, তাদের উপর জুলুম নেমে এসেছে, আপনি মেহেরবানি করে তাদের উপর রহম নাজিল করুন, আপনি তাদেরকে সাহায্য করুন। রব্বুল আলামিন, ইসলাম ও মুসলমানদের দুশমন, মানবতার দুশমন যারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করছে, রব্বুল আলামিন তাদের উপর আপনার আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে যে আগুন চলছে, রব্বুল আলামিন আগুনকে বর্ধিত করে হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মুসলমানদের অন্তরগুলোকে রব্বুল আলামিন আনন্দিত করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমরা আর কান্না করার সুযোগ নেই, আমাদের চোখগুলো শুকিয়ে গিয়েছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনার পক্ষ থেকে ইসলাম মুসলমানদের দুশমনদেরকে আপনি অদৃশ্য শত্রু দিয়ে রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিন, অদৃশ্য বাহিনী দিয়ে তাদেরকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, অসুস্থ, সংকটাপন্ন অবস্থায় রয়েছে, তাদের বিপদ, অসুস্থতা, সংকট দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যারা মারা গিয়েছে, এই মসজিদের মুসল্লি ছিল, আমাদের সাথেই ছিল, মেহেরবানি করে তাদের কবরকে আপনি রহমত দিয়ে ভরপুর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন রব্বুল আলামিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আল-'আযীমা আল্লাযী ইয়াযকুরুকুম ওয়া ইশকুরুহু আলা আলাইহি ওয়া নি'মিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনা'উন।